আলহামদুলিল্লাহ বোনের বিয়ের মার্কেট শুরু করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। কোরবানির পরে আমার বোনের বিয়ে, আর বিয়ের মার্কেট আমরা এখন থেকেই শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। খুব শীঘ্রই আশা করি অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আসতে যাচ্ছে আপনাদের জন্য বিয়ের। তো আজকে আমরা গায়ে হলুদের শাড়ি কিনতে গিয়েছি। তো এই যে অনেক ধরনের শাড়ি দেখতেছি, এগুলো মানে সবাই মিলে যারা আমরা হলুদের অনুষ্ঠানে থাকবো তাদের জন্য আমরা চুজ করতেছি অনেক ধরনের শাড়ি। তো আজকে মূলত দেখতেছি, দেখে কোনটা চয়েস হয় সেইভাবে আমরা অর্ডার করব। বিভিন্ন ক্যাটাগরির শাড়ি দেখতেছি, আমরা একটু চাচ্ছিলাম আনকমন টাইপের শাড়ি। তো কী ধরনের শাড়ি কিনবো, কী রাখছি, কী করছি সব কিছুই থাকবে আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। সবগুলো ভিডিও দেখতে হবে, চোখ রাখতে হবে সবগুলো ভিডিওতে, তাহলেই দেখতে পাবেন, বুঝতে পারবেন। তো এগুলো মূলত আমরা আমাদের জন্য দেখছিলাম, আদার্স লোকদের জন্য, বইয়ের জন্য আমরা কিছু শাড়ি দেখতেছিলাম। তো এখান থেকে অনেক ধরনের কাতানের মধ্যে দেখতেছিলাম, জামদানির মধ্যে দেখতেছিলাম। তো অনেক ধরনের শাড়ি দেখতেছিলাম। আর ও কিছু শাড়ি আমাদেরকে পাঠিয়েছিল, যেহেতু আমার বোন আমাদের সাথে নেই, আমরা দুই বোন আসছি মাত্র এখানে কেনাকাটা করার জন্য। তো বিভিন্ন স্টাইলের শাড়ি আমরা পছন্দ করছিলাম, আর ওকে ভিডিও কলের মাধ্যমেও দেখাচ্ছিলাম। তো এই শাড়িগুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আপনাদের কার কার কাছে কোন কোন শাড়িটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো যাই হোক, ফাইনালি শাড়ি কেনা শেষ করেছি আমরা, করে এখন চলে আসছি যে রেডিমেড গহনার জন্য। যেহেতু আমার বোনের বাসা যে জায়গায়, সেখান থেকে তাজা ফুল পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে, টাফ হয়ে যাবে, বা সেটা সংগ্রহ করাও কঠিন হবে এরকম একটা সিজনে। সেই জন্য আমরা চাচ্ছিলাম এইরকম একটু গর্জিয়াস টাইপের মালা দেখার জন্য, মানে ফুলের সেট দেখার জন্য। তো এখান থেকে অনেক ধরনের সেট দেখলাম আমরা, অনেক দোকানও ঘোরাফেরা করলাম, কিন্তু আমার বোনের কোনোটাই পছন্দ হচ্ছে না। ও অনলাইনে একটা দেখেছে, এটাই বেশি ওর কাছে ভালো লেগেছে। তো ফাইনালি আমরা ঘোরাফেরা করে মালা আর কিনতে পারিনি, ওকে অনলাইন থেকে ওইটাই অর্ডার করতে বলেছি, কারণ যেহেতু অনলাইন জিনিস বাইরে বাজারে পাওয়া যায় না খুব একটা, আর অর্ডার দিয়েও বানাতে হয় এরকম একটা টাইপের। তো এই টুকটাক ওদের কেনাকাটা শেষ করলাম, আর আমরা অনেকগুলো শাড়ির ছবি নিয়ে আসলাম আমাদের জন্য, যেটা সিলেক্ট হবে পরবর্তী থেকে আমরা সেটা অর্ডার করব। আর এখান থেকে বাচ্চাদের কিছু প্যান্ট গেঞ্জি গরমে পরার জন্য নিলাম, নিয়ে বাসায় চলে আসছি ফাইনালি। আর বিকেলবেলা ছাদে গেছি, ছাদে গিয়ে দেখি এটা হচ্ছে মসজিদের তবারক। তো সেইটা আমার জন্য সানি নিয়ে আসছে। তো আমি, সানি, লাবিবা আমরা তিনজনই মিলে খাচ্ছিলাম আর কি তবারকটা। তো আলহামদুলিল্লাহ। আর রেজেক যেখানে থাকে সেটা আসলে বলা যায় না কার রেজেক কোন জায়গায় থাকে, আর যার যেটুকু রেজেক থাকবে ততটুকুই তারা পাবে। আমরা যতই কারাছিড়া করি না কেন, কোনো কিছুই করি না কেন, আমরা রেজেকের বাইরে আসলে কোনো কিছুই নিতে পারবো না। রেজেক যতটুকু থাকবে সেইটুকুই আমাদেরকে নিতে হবে, সেটুকুই পাবো আমরা, সেটুকুই নিয়ে যেতে হবে আর কি। তো আমরা যতই মারামারি কারাকারি করি, অর্থের পিছনে ছুটি না কেন, সব কিছু করি না কেন, এগুলো আসলে ভাগ্যে থাকতে হয়। যতটুকুই আছে রেজেকে লিখেছে আল্লাহ, আর যার জন্য লিখেছে সেটুকুই তারা পাবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, বিকেলবেলা গাছেও পানি দেওয়া হলো, অনেকগুলো গাছ ছাদে আছে। আর এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, তারপর রোদের চাপটা অনেক বেশি। আর এই দিকে আমি ফার্স্ট টাইম এই বিমান মোড়ে এরকম একটা জ্যাম দেখতে পেলাম, এত বড় জ্যাম চিন্তার বাহিরে। কারণ আজকে মহাস্থানের মেলা বগুড়ায়, সেই জন্য হয়তো বা এত জ্যাম। প্রথমে বুঝতে পারিনি, পরবর্তীতে বুঝলাম যে হয়তো মেলার কারণে এই জ্যামটা হচ্ছে। প্রচুর জ্যাম, আর রাস্তা পার হওয়া এত কষ্টকর এখানে, চিন্তার বাইরে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এই জায়গার একটা খুব দ্রুত সমাধান টেনে আনার জন্য। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো।